আমাদের বুকে সবার আগুন জ্বলে, সেই আগুনে আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন, এক ঘোষণার মধ্যে বলেছেন আপনার সব কিছু দখল হয়ে গেল, এই মুহূর্তে আপনার কোনো কিছু ফিরিয়ে আনার জন্য যাবেন না, যাতে দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। যে পুলিশ আমার নেতা কর্মীদেরকে গুলি করে মেরেছে, এই পুলিশ যখন থানা ছেড়ে চলে গেছে, এই থানার দায়িত্ব নিয়েছে আমাদের নেতা কর্মীরা। তারপরে 3-4 দিন পরে পুলিশদের দায়িত্ব যখন দিয়েছে থানায়, পুলিশ থানায় যাইতে ভয় পায়। আমাদের নেতা কর্মীরা, সেই পুলিশ যে পুলিশ গুলি করে আমাদের কর্মীদের হত্যা করেছে, আমাদেরকে আহত করেছে, এই মির্জা আব্বাসের মিছিলে 6 থেকে 7 জনকে হত্যা করেছে, সেই পুলিশদেরকে আমরা পাহারা দিয়েছি। এটাই হলো বিএনপি, এটাই হলো নেতা তারেক রহমান। তার এক নির্দেশে টোটাল দেশ শান্ত হয়ে গেছে। তাই ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি 2টা ভাগে বিভক্ত, এর মাঝামাঝি কোনো কিছু নাই। একটা হলো আধিপত্যবাদী ওই ভারতের পক্ষে আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেন, সেই আধিপত্যবাদের পক্ষের রাজনীতির স্রোতধারা। আরেকটি হলো বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ধারা। এই 2টা ধারার বাইরে কোনো ধারা নাই। তাই পরিষ্কার, আজকের এই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি যারা করেন, তাদেরকে মেরে ফেলতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখনো বলেন অনেকে, নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাহলে এই নির্বাচন যত পিছানো যায়।